হামলা আর পাল্টা হামলায় ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা এখন চরমে। বুধবার তেল আবিবের দখলকৃত গোলান মালভূমিতে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অঞ্চলটির কাজ্জারিন এলাকার বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। হামলায় একজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, পূর্ব লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়া হিসেবে গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিউষা রকেট ছুড়েছে তারা। রকেটগুলো শহরে আঘাত হানলে সেখানকার বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলায় একজন আহত হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলা চালানোর কয়েক ঘন্টা পরেই কাজ্জারিনে হামলা চালায় হিজবুল্লাহ। এ বিষয়ে আইডিএফ জানিয়েছে, কাজ্জারিনে হিজবুল্লাহ প্রায় 50টি রকেট ছুড়েছে, তবে বেশিরভাগ রকেট আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আটকানো গেছে। লেবাননে ফাতাহ কর্মকর্তা খলিল মাকদাহকে হত্যার বিষয়টিও স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। খলিল ঊর্ধ্বতন ফাতাহ কর্মকর্তা মুনির মাকদাহের ভাই। তিনি ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও অগ্রসর করার জন্য হিজবুল্লাহ এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের সাথে কাজ করছিলেন। বুধবার ইসরায়েলে আরেকটি হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে, লেবানন থেকে আপার গ্যালিলে বেশ কয়েকটি ড্রোন হামলা করা হয়েছে। এ বিষয়ে আইডিএফ বলেছে, কিছু ড্রোনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা ভূপাতিত করা হয়েছিল, অন্যগুলো আপার গ্যালিলের বিভিন্ন স্থানে আঘাত করে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হিজবুল্লাহ জানিয়েছে, গভীর রাতে ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের উত্তর পূর্ব বালবেক জেলার বেকা উপত্যকায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় তাদের যোদ্ধারা আপার গ্যালিলে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা একটি গুরুতর ঘটনা। লেবানন থেকে এই ড্রোন এবং রকেট হামলা চালানো হয় এবং সেগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হিজবুল্লাহর সমর শক্তি নিয়ে চিন্তায় ঘুম হারাম ইসরায়েলি বাহিনীর। সাবেক এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে, রকেট সম্ভারের দিক থেকে আমেরিকা, চীন, রাশিয়া এবং জার্মানির পরই হিজবুল্লাহকে 5টি পরাশক্তির একটি হিসেবে বিবেচনা করা হয়। পুরো শক্তি ছাড়া হিজবুল্লাহ এবং লেবাননের সাথে যুদ্ধ করতে সক্ষম নয় ইসরায়েল। সর্বাত্মক যুদ্ধ প্রসঙ্গে ইসরায়েলের রাজনীতিবিদদের মধ্যে রয়েছে নানা ধরনের মতবিরোধ। তারা বলছে, রকেট চ্যাম্পিয়নের সাথে যুদ্ধে জড়ানো ঠিক হবে না। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হিজবুল্লাহর মজুদে অত্যন্ত বিপজ্জনক সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি রয়েছে। অপ্রচলিত অস্ত্র ব্যবহারে এই গোষ্ঠীর যোদ্ধারা বিশ্বসেরা। ইসরায়েলি সরকার এমন এক শত্রুর মুখোমুখি হয়েছে যাদের উচ্চ সামরিক সক্ষমতা আছে এবং অস্ত্রাগারে রয়েছে উন্নত মিসাইল ও ড্রোন।